আয়াত ১৩০ فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبحه وأطراف النهار لعلك ترضى অনুবাদ কাজেই তারা যা বলে সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করুন এবং সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে আপনার রব এর সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং রাতে পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং দিনে প্রান্তসমূহেও যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন তাফসির মক্কাবাসীরা ঈমান থেকে গা বাঁচানোর জন্য নানা রকম বাহানা খুঁজত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অশালীন কথাবার্তা বলত কেউ জাদুকর কেউ কবি এবং মিথ্যাবাদী বলত কুরআনুল করিম এখানে তাদের এসব যন্ত্রণাদায়ক কথাবার্তার দুটি প্রতিকার বর্ণনা করেছে। ১. আপনি তাদের কথাবার্তার প্রতি ভ্রুক্ষেপ করবেন না, বরং সবর করবেন। ২. আল্লাহর ইবাদাতে মশগুল হয়ে যান। ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা। বাক্যে এ কথা বলা হয়েছে, অর্থাৎ যেহেতু মহান আল্লাহ এখনই তাদেরকে ধ্বংস করতে চান না এবং তাদের জন্য একটি অবকাশ সময় নির্ধারিত করে ফেলেছেন, তাই তার প্রদত্ত এই অবকাশ সময়ে তারা আপনার সাথে যে ধরনের আচরণই করুক না কেন আপনাকে অবশ্যই তা বরদাস্ত করতে হবে এবং সবরের সাথে তাদের যাবতীয় তিক্ত ও কড়া কথা শুনেও নিজের সত্যবাণী প্রচার ও স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব পালন করে যেতে হবে। আপনি সালাত থেকে এ সবর সহিষ্ণুতা ও সংযমের শক্তি লাভ করবেন। এই নির্ধারিত সময়গুলোতে আপনার প্রতিদিন নিয়মিত এ সালাত পড়া উচিত। রবের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করা মানে হচ্ছে সালাত, যেমন সামনের দিকে আল্লাহ নিজেই বলেছেন, নিজের পরিবার পরিজনকে সালাত পড়ার নির্দেশ দিন এবং নিজেও নিয়মিত তা পালন করতে থাকুন। সালাতের সময়গুলোর প্রতি এখানেও পরিষ্কার ইশারা করা হয়েছে। সূর্য উদয়ের পূর্বে ফজরের সালাত, সূর্য অস্ত যাবার আগে আসরের সালাত, আর রাতে হচ্ছে এশা ও তাহাজ্জুদের সালাত। দিনের প্রান্তসমূহ অবশ্যই তিনটি হতে পারে। একটি প্রান্ত হচ্ছে প্রভাত, দ্বিতীয় প্রান্তটি সূর্য ঢলে পড়ার পর এবং তৃতীয় প্রান্তটি হচ্ছে সন্ধ্যা। কাজী দিনের প্রান্তগুলো ফজর, জোহর ও মাগরিবের সালাত হতে পারে। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের রবকে স্বচ্ছভাবে দেখতে পাবে যেমনটি তোমরা এ পূর্ণিমার চাঁদকে দেখতে পাচ্ছ। দেখতে তোমাদের কোনো সমস্যা হবে না। সুতরাং তোমরা সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমাদের সালাতগুলো আদায়ের ব্যাপারে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি করা হতে মুক্ত হতে পারো, তাহলে তা করো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমাদের প্রভুর সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, এই আয়াতটি বললেন। বুখারী 5730। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করবে সে জাহান্নামে যাবে না, অর্থাৎ ফজর ও আসর। মুসলিম 634। ইবনে কাসির, এর জন্য আপনার জন্য এমন কিছু অর্জিত হোক যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন। মুমিনের সঠিক সন্তুষ্টি আসবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হে জান্নাতবাসী, এনা বলবে, হাজির হে আমাদের প্রভু, হাজির। তারপর তিনি বলবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবে, কেন আমরা সন্তুষ্ট হব না, অথচ আপনি আমাদেরকে যা দিয়েছেন সৃষ্টি জগতের কাউকে তা দেননি। তারপর তিনি বলবেন, আমি তোমাদের উপর তার চেয়েও উৎকৃষ্ট কিছু দেব। তারা বলবে, এর থেকে উৎকৃষ্ট আর কি বা আছে? তিনি বলবেন, আমি তোমাদের উপর এমনভাবে সন্তুষ্ট হব যার পরে আর কখনো সন্তুষ্ট হব না। বুখারী 6549, 7528, মুসলিম 2829।